সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে ভূমির মূল্যায়ন করতে হয়। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি দালান বা কিভাবে একটি ভবনের মূল্যায়ন আমরা করব। শিক্ষার্থী বন্ধুরা, একটি দালান যখন আমরা কিনতে যাই বা একটি যখন ভবন আমরা কিনতে যাই, তখন শুধুমাত্র সেই ভবন কিনতে যে টাকাটা খরচ হয় সেই পরিমাণ টাকায় কিন্তু শুধু আমাদের খরচ হয় না, এর সাথে আমাদের আরও কিছু খরচ বহন করতে হয়। ধরে নেই তুমি একটি দালান কিনলে, কত টাকা দিয়ে কিনলে? আচ্ছা, ধরে নেই 20 লক্ষ টাকা দিয়ে তুমি একটি দালান কিনলে। আচ্ছা, তার মানে তোমার দালানের প্রথম যে খরচটি সেটি হচ্ছে দালানের ক্রয় মূল্য, সেটা টাকার অঙ্কে 20 লক্ষ টাকা। এরপর উকিলের ফিস। সেই দালানটি কিনতে গেলে ধরো তুমি কোনো আইনি জটিলতা এড়াতে চাও, তখন উকিলকে তোমাকে কিছু ফিস দিতে হবে। ধরে নেই উকিলের ফিস 20,000 টাকা। আচ্ছা, এরপর যেহেতু এখন এই বিল্ডিংটা তোমার, এই ভবনগুলো এখন তোমার, তখন তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে কিছু রেজিস্ট্রেশন খরচ তোমাকে দিতে হবে সরকারকে। তো এই রেজিস্ট্রেশন খরচ ধরে নিই আমি 1 লক্ষ টাকা। এরপরে তোমাদেরকে আরও যেসব খরচ বহন করতে হবে সেটা হচ্ছে দালালের কমিশন। যদি কোনো দালালের অর্থাৎ কোনো মধ্যস্থতাকারীকে ব্যবহার করে তোমরা সেই ভবনটি কিনে থাকো, আমরা জানি দালাল আসলে নেগেটিভ কোনো অর্থে ব্যবহৃত হয় না। ব্যবসায়ের প্রেক্ষিতে দালাল হলো একজন মধ্যস্থতাকারী, যিনি ক্রেতা এবং বিক্রেতার মধ্যে মধ্যস্থতা করেন এবং একটি ট্রেড বা একটি কোনো একটা ক্রয় বিক্রয় পরিচালনায় সাহায্য করেন। সো আমরা ধরো একটি ভবন কিনছি, সেখানে একজন দালাল বা একজন ভদ্রলোক তিনি মধ্যস্থতা করে আমাদের এই এগ্রিমেন্টটা সে সম্পন্ন করে দিলেন। সো দালালকে তখন যেটা করতে হবে, কিছু কমিশন দিতে হবে। কত টাকা কমিশন দিতে হবে? আচ্ছা, ধরে নেই 20,000 টাকা সেই দালালকে কমিশন দিতে হবে। সো এই সকল খরচকে আমাদের যোগ করতে হবে যদি আমরা জানতে চাই যে দালান কিনতে আসলে আমাদের ঠিক কত পরিমাণ টাকা খরচ হয়েছে, বা হিসাবের বইতে যখন আমরা লিখব দালান কিনেছি আমরা ঠিক কত টাকা লিখব, শুধু কি 20 লক্ষ টাকা লিখব, নাকি এই সকল খরচ আমাদের যোগ করতে হবে? শিক্ষার্থী বন্ধুরা, এই সকল খরচ যোগ করে তারপর আমরা পাবো যে দালান কিনতে ঠিক আমাদের কত টাকা খরচ হয়েছে। এখন কিছু ব্যাপার তোমাদেরকে জানিয়ে রাখি। ধরো তুমি একটি দালান কিনলে, এখন সেখানে বৈদ্যুতিক লাইন মেরামত করার জন্য তোমাকে কিছু খরচ করতে হলো। এখন প্রশ্ন হলো, সেই খরচটা কি দালান ক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে? হ্যাঁ, অন্তর্ভুক্ত হবে। কেন? তার কারণ হলো দালানটি এখনো পর্যন্ত তুমি ব্যবহার করা শুরু করোনি। তার মানে হলো এই যে একটি দালান ব্যবহার করার আগ পর্যন্ত যে সকল খরচগুলো হবে সেই সকল খরচকে আমাদের অন্তর্ভুক্ত করতে হবে দালানের ক্রয় মূল্যের মধ্যে। তাহলে বৈদ্যুতিক লাইন মেরামত বা পুনঃস্থানান্তর বা কোনো ধরো এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করলে তখন তোমাকে যে সকল খরচগুলো তোমাকে বহন করতে হবে সেই সকল খরচ এসে এখানে যুক্ত হবে, তবেই আমরা পাবো দালান কিনতে আসলে আমাদের ঠিক কত টাকা খরচ হয়েছে। এছাড়াও ধরে নেই যে ধরো তুমি দালান কিনলে, তুমি ভাবলে যে তোমার দালানের যে মেঝে বা যে ফ্লোরটা সেটাকে তুমি ধরো একটু ডিজাইন করতে চাও। সো তখন তোমাকে এটাকে বেসিক্যালি আমরা ব্যবসার ভাষায় বলে থাকি আধুনিকীকরণ খরচ। সো ব্যবসার ভাষায় এটাকে আমরা কি বলি? ব্যবসার ভাষায় এটাকে আমরা বলি আধুনিকীকরণ খরচ। সো এই ধরনের কিছু খরচ তখন তোমাকে বহন করতে হবে। এখন প্রশ্ন হলো, এই যে দালানের মেঝে তুমি আধুনিক করার জন্য কিছু খরচ বহন করলে, ধরে নেই সেই খরচটা হচ্ছে 1 লক্ষ টাকা। এখন প্রশ্ন হলো, এই খরচটাও কি এখানে আসবে? হ্যাঁ, আসবে। কারণ হচ্ছে এখনো পর্যন্ত তুমি সেই দালানটা ব্যবসায়ের জন্য ব্যবহার করা শুরু করোনি। সো আধুনিকীকরণ খরচও তখন এখানে এসে অন্তর্ভুক্ত হবে। তাহলে যদি আমি এখানে এসে 1 লক্ষ টাকা যোগ করি এবং এই সকল আইটেম আমরা যোগ করি, তাহলে আমরা পাবো কত পাবো? আমরা পাবো হচ্ছে 22,40,000 টাকা। সো আমরা যখন হিসাবের বইতে দেখাবো যে আমরা দালান কিনেছি, আমরা কত টাকায় দেখাবো? আমরা কিন্তু 20 লক্ষ টাকায় দেখাবো না, আমরা দেখাবো আমরা 22,40,000 টাকায় সেই দালানটা কিনেছি। এবং দালান যে কিনলাম সেটার জাবেদা কি হবে? আমরা শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি, আমরা যখন কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় করে থাকি তখন সেই স্থায়ী সম্পত্তির হিসাবটাকে আমরা ডেবিট করি, এবং যদি আমরা নগদে কিনে থাকি তাহলে নগদান হিসাব ক্রেডিট হয়, যদি চেকের মাধ্যমে কিনি তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট হয়, আর যদি বাকিতে কিনে থাকি তাহলে পাওনাদার হিসাব ক্রেডিট হয়ে থাকে। এই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে দালান হিসাব ডেবিট হবে। ওকে, দালান হিসাব ডেবিট। কত টাকা লিখবো? আমরা লিখবো 22,40,000 টাকা ডেবিট। আমরা কিন্তু এই টাকাটা লিখিনি, 20 লক্ষ টাকা লিখিনি, বা আমরা কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আইটেম যেমন উকিলের ফিস ডেবিট, রেজিস্ট্রেশন খরচ ডেবিট এরকম কিন্তু আমরা করিনি। আমরা সকল খরচকে দালানের মধ্যে অন্তর্ভুক্ত করেছি। কেন?
কারণ হচ্ছে এই সকল খরচ দালান ক্রয়ের সাথে জড়িত এবং দালান ব্যবহারের আগ পর্যন্ত এই সকল খরচগুলো হয়েছে। তাহলে আমরা দালান খরচ ক্রেডিট করলাম, এবং যেহেতু আমরা নগদ টাকায় কিনেছি তাহলে আমরা নগদান হিসাবকে ক্রেডিট করলাম, এবং সমপরিমাণ টাকায় আমাদেরকে সেই হিসাবটাকে ক্রেডিট করতে হবে। সো এই ছিল দালান কিভাবে আমরা মূল্যায়ন করে থাকি। নেক্সট ভিডিওতে আমরা দেখব আরেকটি স্থায়ী সম্পদ আমরা কিভাবে মূল্যায়ন করব। সো পরবর্তী ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে আমন্ত্রণ রইল, এবং তোমাদের সবার জন্য রইল শুভকামনা।